নৌকার ভাড়া মনে করেন এটা তো রিজার্ভ ভাড়া। যাচ্ছেন যেমন লোন যেমন আমি এখন দাঁড়িয়ে আছি নিকলি অঞ্চলের কুরসা অঞ্চল, যে অঞ্চলের পিছনে রয়েছে বিশাল হাওর। সে হাওরে ছোট বাচ্চারা গোসল করতেছে সকাল কিংবা দুপুর পর্যন্ত তারা গোসল করে ক্লান্ত মনকে শান্ত করে ফিরবে তারা বাসার দিকে। হয়তোবা কারো পিতামাতাদের করবে শাসন, কিন্তু এই শাসন তাদের ক্ষেত্রে আসলে এই কাজ থেকে রাখতে পারে না বারণ, ঠিক না? কারণ তারা এই পানির সাথে জীবন যাপন, পানির মাঝে তাদের যেন বসবাস। আর এই হাওড়া নৌকাগুলি দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় এখান থেকে? মিঠামন, ছাতিশর, আর সামনে একটা ঘোড়া দিকে আছে গাছ বাগানের। আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো কুশারমুর। কুশারমুর সামনেই রয়েছে নিকলির যে বেড়িবাঁধ। নিকলি বেরিবাঁধ। কিন্তু এই অঞ্চলে অনেক লোক, এইখানে অনেক পর্যটক আছে, প্রতিদিনই আছে, ঠিক না? কিন্তু এইখান থেকে কেউ যদি আবার মিঠামন তারপরে নিকলি অষ্টগ্রাম যেতে চান, সেক্ষেত্রে এই যে নৌকা রয়েছে, উনি হচ্ছে নৌকার মাঝি। আর উনি এখান থেকে ভাড়া কত আর কি? ভাড়া নৌকার ভাড়া মনে করেন এটা তো রিজার্ভ ভাড়া। যাচ্ছেন যেমন লোন যেমন আমরা 3-এর নিচে যেতে পারি না। আর 3-এর নিচে অথবা 2,500 বা 2,000 টাকার মধ্যে যেতে পারবেন। তবে আপনি এটা রিজার্ভ নিতে হবে, কারণ আপনাদেরকে নিয়ে যাবে একবার, আবার এখান থেকে নিয়ে আসবে, ঠিক না? ঠিক। আর এই পানির উপর দিয়ে যেহেতু যাবে, সেই ক্ষেত্রে প্রতিটা নৌকায় কম বেশি লাইফ জ্যাকেট রয়েছে। যারা সাঁতার জানেন না, সেই ক্ষেত্রে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, ঠিক আছে? তারা এই হাওর অঞ্চলে যখন পানি শুকিয়ে যায় তখন এই অঞ্চলে কি হয়? ধান, মরিচ, বাদাম, সরিষা, ভুট্টা, অর্থাৎ যে 12 মাসে আমাদের যে এক বছর বেশি ধান চাষ করার পরে যখন পানি সেইখানে উঠে, সেই পানিতে যেমন ধরা হয় মাছ, ঠিক তেমনি ভাবে এখানে রয়েছে আরো কিছু কর্মসংস্থানের সুযোগ, যেরকম নৌকা দিয়ে তারা পর্যটক থেকে এখান থেকে অন্য স্থানে নিয়ে যায়, ঠিক না? এবং অনেক মানুষ এই হাওর অঞ্চলে এসে গোসল করে এবং এর প্রাকৃতিক পরিবেশ দেখে মনোমুগ্ধ হয়, আনন্দ। হ্যাঁ, ঠিক আছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ।